নমস্কার, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পিএম কিষাণ যোজনা, আর সেই পিএম কিষাণ যোজনাতে এবার টাকা ফেরতের নোটিশ আসছে কৃষকদের বাড়িতে। প্রায় 32,000 টাকার একটা নোটিশ কৃষকের বাড়িতে এসছে। সেই নোটিশটা আপনাদেরকে দেখাবো এবং একটি ভয়ঙ্কর নোটিশ বলতে পারেন। 7 দিনের মধ্যে টাকা ফেরতের কথা বলা হয়েছে। সুদ সহ টাকা ফেরত না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খুব গুরুত্বপূর্ণ নোটিশ। যারা আপনারা পিএম কিষাণ যোজনার মাধ্যমে টাকা পাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। কাদের এদের পিএম কিষাণ যোজনার মাধ্যমে বাতিল করা হয়েছে, কি সমস্যা জন্য টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে, সবকিছু থাকবে এই ভিডিওতে। দেখুন, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পিএম কিষাণে নতুন করে টাকা ফেরতের নোটিশ দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বুঝতেই পাচ্ছেন পিএম কিষাণে যেরকম ভাবে নোটিশ দেওয়া হয়েছে, পরবর্তীকালে অন্নপূর্ণা যোজনা থেকে বার্ধক্য ভাতা সবকিছুতেই কিন্তু বড় নোটিশ আসতে চলেছে। এইখানে আপনারা নোটিশ দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, রাতুয়া 1 ব্লক, মালদা। নোটিশ দেওয়া হয়েছে 17/6/2026। বুঝতেই পাচ্ছেন 17/6/2026 এই নোটিশ সার্ভ করা হয়েছে। নোটিশ কিসের জন্য? রিফান্ড অফ পিএম কিষাণ, অর্থাৎ পিএম কিষাণে নতুন করে রিফান্ড প্রোভাইড করতে হবে। এখানে লেখাই রয়েছে, স্যার অ্যান্ড ম্যাডাম, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইউ হ্যাভ বিন মার্কড অ্যাজ ইনএলিজিবল ফার্মার। অর্থাৎ পিএম কিষাণ যোজনাতে ভুল তথ্য দিয়ে অ্যাপ্লাই করার কারণে যে টাকা পেয়েছিল সেই টাকা কিন্তু সম্পূর্ণ ফেরত দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। কি কারণে ইনএলিজিবল এখানে বলা আছে, হয় যিনি টাকাটা পাচ্ছিলেন তিনি ইনকাম ট্যাক্স পেই হয়েছিল, অথবা রং অ্যাকাউন্টে বেনিফিশিয়ারি আন্ডার পিএম কিষাণ। আপনারা জানেন যে পিএম কিষাণে কিছু শর্ত রয়েছে, সেই শর্ত যদি পূরণ হয় তবেই কিন্তু পিএম কিষাণ দেওয়া হচ্ছিল। তার মধ্যে কি, হেড অফ দ্য ফ্যামিলি যে থাকবে সেই কিন্তু শুধুমাত্র পিএম কিষাণ পাবে, বা জমির যে পর্চা সেই পর্চা কিন্তু 1/2/2019 আগে কিন্তু জমির তথ্য থাকতে হবে। তারপরে যদি কেউ অ্যাপ্লাই করে থাকে তাহলে কিন্তু সেই তথ্য দিয়ে অ্যাপ্লাই করলে পিএম কিষাণ কিন্তু বাতিল হচ্ছিল। তবে কি দেখা গেছে যে প্রচুর পরিমাণে এরকম পার্সন আছে যারা পিএম কিষাণ পেয়ে যাচ্ছিল। এখানে বলা হয়েছে ইনএলিজিবিলিটি কি জন্য বলা হয়েছে, এখানে দেখুন, ভালো করে পড়ুন। ইনএলিজিবিলিটি বলা হয়েছে কিসের জন্য? হেড অফ দ্য ফ্যামিলি অলরেডি রিসিভ দ্য বেনিফিট অফ দ্য স্কিম। অর্থাৎ বাড়িতে দুজন পিএম কিষাণ পাচ্ছিল, কিন্তু পিএম কিষাণের শর্ত ছিল যে বাড়ির পরিবারের যে হেড হবে সেই শুধুমাত্র পিএম কিষাণ পাবে। তো এই হিসেবে 6 মাস, প্রায় বলা হচ্ছে যে 16টা ইনস্টলমেন্ট অলরেডি কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি সে কিন্তু পেয়ে গেছে। অর্থাৎ এক্সট্রা 16টা ইনস্টলমেন্টের টাকা 2,000 টাকা করে হলে 32,000 টাকা, এখানে বলা হয়েছে 32,000 অলরেডি কিন্তু এক্সট্রা পেমেন্ট করা হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে যে টাকাটা ব্যাংকে ক্রেডিট করা হয়েছে সেটাকে 7 দিনের মধ্যে, এখানে লেখাই রয়েছে উইথিন 7 ডেজ অফ দ্য রিসিপ্ট অফ দ্য লেটার টাকা ফেরত দিতে হবে। 7 দিনের মধ্যে 32,000 টাকা কিভাবে ফেরত দেবে? এইটা দেখার দায়িত্ব কাদের ছিল? এটা দেখার দায়িত্ব তো রাজ্য সরকারের ছিল। এটা দেখার দায়িত্ব যারা স্কিমটাকে পরিচালনা করছে তাদের দায়িত্ব ছিল। একজন কৃষকের কিভাবে এত খেয়াল থাকবে যে তার তথ্য ভুল হতে পারে অ্যাপ্লাই করে দিয়েছে, আপনারা বাতিল করে দিতেন। এটা কেমন নিয়ম হয়ে গেল যে বাতিল না করা সত্ত্বেও টাকা আপনারা দিয়ে দিলেন, আর টাকা দেওয়ার পরে আবার টাকা রিফান্ডের জন্য নোটিশ পাঠিয়ে দেওয়া হলো। ভয়ঙ্কর ব্যাপার। বহু কৃষকের বাড়িতে এই ধরনের শোকজ নোটিশ যেতে চলেছে এবং এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে যে কোথায় টাকাটা ভরতে হবে। আপনারা এখানে দেখতেও পাচ্ছেন, নেম অফ দ্য ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে আমি ব্যাংকের নামটা করে দিয়েছি, হাইড করে দিয়েছি। দেয়া আছে ফার্স্ট ফ্লোর, স্ট্যান্ড রোড, কলকাতা। বাকি অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া ছিল, আমি আইএফএসসি কোড দুটোই কিন্তু সরিয়ে দিয়েছি। পিএম কিষাণ স্টেট নোডাল ব্যাংক অ্যাকাউন্ট, ওয়েস্ট বেঙ্গল। এবং লেখাই রয়েছে, আফটার দ্য সেট ডিপোজিট, টাকা জমা করার পরে ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট ইমিডিয়েটলি দ্য ফলোয়িং ব্যাংক ট্রানজাকশন। টাকা জমা করার পরে যে রিসিপ্টটা পাবেন সেই রিসিপ্টের ফার্স্ট কপি জেরক্স করে অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অফ দিস ব্লকের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে সেখানে জমা করার জন্য, এবং কোন ব্যাংক থেকে টাকাটা পাঠানো হয়েছে সব ডিটেলস দেওয়ার জন্য। এখানে আপনারা কিন্তু অথরিটি সাইন দেখতে পাচ্ছেন। বুঝতেই পাচ্ছেন ভয়ঙ্কর একটা নোটিশ। পিএম কিষাণে আপনারা জানেন যে ইনএলিজিবল হওয়ার কথার অর্থ হচ্ছে 3টে কেসে কিন্তু পিএম কিষাণে টাকা পাবে না। প্রথম কথা, যিনি টাকাটা পাচ্ছেন তিনি যদি ইনকাম ট্যাক্স পেমেন্ট করেন তাহলে কিন্তু পিএম কিষাণ পাবে না। দ্বিতীয়ত,
বাড়ির মধ্যে একজনই কিন্তু পিএম কিষাণ পাবে, হেড অফ দ্য ফ্যামিলি যে থাকবে তিনি কিন্তু পিএম কিষাণ পাবে, পরিবারের দুজন কিন্তু পিএম কিষাণ পাবেন না। 3 নম্বর শর্ত ছিল যে আপনার যে জমির তথ্য যে পর্চা সেটা কিন্তু আর যেটা সেটা 1/2/2019 আগে হতে হবে। যদি আপনি পরে দিয়ে ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে পিএম কিষাণ বাতিল হবে। কিন্তু এই ক্ষেত্রে কি দেখা গেছে যে হেড অফ দ্য ফ্যামিলিও পাচ্ছিল, আবার ওই ফ্যামিলিতে আরও একজনও কিন্তু পিএম কিষাণ পাচ্ছিল, এবং সেইভাবে টোটাল 16খানা ইনস্টলমেন্ট অলরেডি পেয়ে গেছে, 32,000 টাকা অলরেডি পেয়ে গেছে। এখন সেই 32,000 টাকা রিফান্ড নেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নোটিশ দেওয়া হলো। মানে বুঝতেই পারছেন যে কতখানি ভয়ঙ্কর নোটিশ সমস্ত কৃষক পরিবারের কাছে আসবে। এখন দেখুন, এই তথ্যগুলো দেখার যাচাই করার দায়িত্ব কাদের ছিল? রাজ্য সরকারের ছিল। তো রাজ্য সরকার এই তথ্যগুলোকে যাচাই না করে কিভাবে টাকা দিয়ে দিল? এখানে তো কৃষকদের কোনো দোষ নেই। এরকম তো হতেই পারে যে তথ্য ভুল দেওয়া হয়েছে, তার কারণে বাতিল করে দিন, আপনারা অ্যাপ্লিকেশনটাকে বাতিল করে দিন। কিন্তু এখানে দেখা গেল যে টাকা দিয়ে দেওয়া হয়েছে, পরে টাকা চাওয়া হচ্ছে। এই পুরো ঘটনা এই পিএম কিষাণে যেরকম ঘটছে ঠিক সেম ভাবে পরবর্তীকালে অন্নপূর্ণা ভাণ্ডারেও ঘটতে পারে, পরবর্তীকালে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এগুলোতেও ঘটতে পারে। যদি সেখানে কোনো ভুল তথ্য দিয়ে কেউ ফর্ম ফিল আপ করে, সতর্ক হয়ে যান, কারণ আপনার বাড়িতেও কিন্তু রিফান্ডের নোটিশ আসতে পারে। সো আশা করছি পুরো ভিডিওটাতে আমি বোঝাতে পারলাম যে কি ঘটনা ঘটছে। পিএম কিষাণের সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে রাজ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পেরও ভেরিফিকেশন শুরু হয়েছে। এখন কৃষক বন্ধু প্রকল্পের যে ভেরিফিকেশন চলছে সেখানেও কিন্তু ব্লক স্তরে সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে। একবার সেই তথ্য যাচাইয়ের পরে কৃষক বন্ধু প্রকল্পে যারা ভুল তথ্য দিয়ে এতদিন ধরে টাকা পেয়ে আসছিলেন, রাজ্য সরকারের তরফ থেকে এটাও হতে পারে যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমেও যে ভুল তথ্য দিয়ে টাকা পাওয়া, সেটারও কিন্তু রিফান্ড নোটিশ প্রত্যেকটা কৃষক পরিবারের কাছে যেতে পারে। তাই যে কোনো স্কিম ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই সতর্ক হয়ে ফর্ম ফিল আপ করুন, কারণ তা না হলে সরকারের তরফ থেকে নোটিশ দেওয়া হতে পারে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পিএম কিষাণে যে 32,000 টাকার কথা বলা হয়েছে, এই যে 32,000 টাকার কথা বলা হয়েছে, এটা কিন্তু 7 দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে বলেছে। মানে এত কম সময়ের মধ্যে নোটিশ দিয়ে সেখানে টাকা রিফান্ড করার কথা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে। ঠিক সেম ভাবে কৃষক বন্ধু আছে, আপনারা জানেন যে বাংলার বাড়িতেও প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। তারপরে আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডারে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে, পরবর্তীকালে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আসা হয়েছে। তো প্রত্যেকটা প্রকল্পে কম বেশি প্রচুর দুর্নীতি হয়েছে। এখন সেই প্রত্যেকটা দুর্নীতির যদি এখন ঠিকানা বের করে সেখানে রিফান্ড চাওয়া হয়, তাহলে কিন্তু বড় অস্বস্তিতে পড়বে সাধারণ মানুষ। এখন দেখার বিষয়, রাজ্য সরকার পিএম কিষাণ নিয়ে এই রিফান্ডের নোটিশ দেওয়া হয়েছে। এটা আমি একটা ব্লকের ক্ষেত্রে আপনাদেরকে দেখালাম। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রাতুয়া ব্লক, মালদা, এই একটা ব্লকের ক্ষেত্রে দেখালাম। এরকম জেলায় জেলায় কিন্তু প্রত্যেকটা ব্লকে প্রত্যেকের যেখানেই ভুল তথ্য পাওয়া যাবে সেখানে পিএম কিষাণের নোটিশ যাবে। তাই সতর্ক হয়ে যান, প্রত্যেকটা ফর্ম ফিল আপ করার আগে একটু ভেবে চিন্তে ফর্ম ফিল আপগুলো করবেন, ভুল তথ্য দেবেন না। যদি স্কিমটা পান, স্কিমের সুবিধে পান, তাহলে ঠিক আছে, যদি না পান তাও ঠিক আছে, কিন্তু যদি নোটিশ যায় সেটা কিন্তু অনেক বেশি সমস্যার বিষয়। আশা করছি বুঝতে পারলেন পুরো বিষয়টাতে। ভিডিওটাকে যতটা সম্ভব সবার সঙ্গে শেয়ার করে দিন, যাতে সবাই সতর্ক হয়ে যায় আর সবার কাছে এই ইনফরমেশনটা পৌঁছয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এরকম আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না, আর মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।